গোপীজনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজনবল্লভ গিরিবরধারী हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि जय राधा माधव की जय जय पंचतत्व भगवान की जय जय श्री प्रभुपाद की जय আচ্ছা এখন আমাদের ক্লাসে খুব বেশি জন নেই তাও আমাদের তো মঙ্গলাচরণ কন্টিনিউ করতে হবে আমরা মঙ্গলাচরণ একটু কন্টিনিউ করে নিই কমপ্লিট করে তারপরে আমরা আজকের আলোচনায় যাব কেমন চলো মঙ্গলাচরণ ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शापदन्तिकं वन्देहाहं श्रीगुरुं श्रीयुतपादकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्याय नाम्ने गौरतिष्ठे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी
कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। হরে কৃষ্ণ। নীলাদ্রির কোনো সমস্যা আছে? নীলাদ্রি একটা মেসেজ করলে, আমি না মঙ্গলাচরণের টাইমে বলে আমি দেখতে পারিনি খুব ভালো করে। যাই হোক, হরে কৃষ্ণ। আহ সবাই কেমন আছো? একদম। ভালো আছে। হ্যাঁ বাবা, গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছি। আজকে প্রেজেন্ট রয়েছে আমাদের অম্লান তিতলি, শ্রেয়সী, শিলু দাস, সুখেন প্রভুর কন্যা, তাই না শিলু? ঈশা দাস, মনীষ, নীলাদ্রি, তনুশ্রী সরকার, প্রাপ্তি। ওকে। তারপরে সবার মোটামুটি এক্সাম টেক্সাম তো এখন আছে। বাহ, তাহলে সামারের টাইমে সামার ভ্যাকেশন হলো না, এখন তো মনসুন শুরু হয়ে গেল। উল্টো এখনই, তাই না? বরং প্রখর রৌদ্রের সময়ও কিন্তু স্কুল যেতে হয়েছে, তাই না? তো স্কুলটা কি ভালো নাকি মানে খারাপ? একদম মানে এরকম মনের ভাব কেন, শ্রেয়সী বলো? স্কুলকে খারাপ বলার জায়গাটা কেন? মানে তোমার মধ্যে তো নিশ্চয়ই কিছু কষ্ট জমা আছে বা আছে, বলো। ম্যাম, আমাদের স্কুলের যে টিচার গুলো না, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। মাতাজি, আসলে আমাদের স্কুলের প্রবলেমটা কি জানেন তো? আমাদের স্কুলে না, কি বলবো, যদি কেউ ভালো কিছু বলে, মানে সাপোজ হরে কৃষ্ণ বললো বা এরকম কিছু, না, এই তুমি কেন বলছো, তুমি কথা মতো। হ্যাঁ মাতাজি, আমরা তো কি বলবো, আমরা আমাদেরই থাকে, এটা আমাদের সেই দরজ। সেই সেই একদম। শ্রেয়সী তো ওই স্কুলের কথা শুরু হতে কিন্তু ও একদম মানে থটটাই ওর স্কুলে চলে গেছে, তাই না? ও অ্যাম্বুলেন্সটাই কি মানে একটা স্কুল স্কুল করে ফেলেছে, ম্যাম হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আহ আর আর কারোর কিছু বক্তব্য? স্কুল কি ভালো জায়গা না খারাপ জায়গা, নাকি প্রয়োজন ছিল না এটা, অক্সিলারি হয়ে গেছে, ঝামেলা? হ্যাঁ, সবাই লেগে খুব ভালো। যাই হোক, স্কুল খারাপ জায়গাও নয়, আবার জড়জগতের স্কুল খুব একটা ভালো জায়গাও নয়। খারাপ জায়গা নয় কেন? কারণ আমরা যে ভগবত এই যে গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ অনুশীলন, এগুলো কিসের জন্য? ভগবানের তত্ত্ব জানার জন্য, তাই তো? মানে যেটাকে বলছে সকল্ড অপরাবিদ্যা, সেটা যদি আমরা না শিখি তাহলে কি আমরা পরাবিদ্যা পারবো? পারবো না, তাই না? পরাবিদ্যা অর্জন করতে গেলে, চিন্ময় বিদ্যা অর্জন করতে গেলে আমাদের অবশ্যই ভাবে একাডেমিক লাইনটাও স্ট্রং করতে হবে, তাই না? তো সেই দিক দিয়ে স্কুল অবশ্যই দরকার, ম্যান্ডেটরি। কিন্তু খারাপ দিকটা কেন বলছি, এই স্কুল থেকেও আমরা অনেক খারাপ জিনিস শিখে আসি, তাই না? বা আমরা যারা ভক্তিপথে, তোমরা যারা থাকতে চাইছো, কিন্তু এই স্কুল কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। স্কুলে দেখা যায় এমন একটা অ্যাম্বিয়েন্স, স্টুডেন্ট থেকে শুরু করে সবাই উম, খুব যে তোমাকে ভক্তিপথে হেল্প করবে তা কিন্তু হয় না। হ্যাঁ, একটা জিনিস হয়, একটা ড্রিম আছে প্রত্যেক ভক্তের ছেলে মেয়েদের, সেটা হচ্ছে যদি মায়াপুর
ভক্তি বেদান্ত ন্যাশনালে পড়া যায়, ওখানে সবাই ভক্ত। হরি বল, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? অডিবল তো? আচ্ছা। তো সেই দিক দিয়ে তো সবসময় ভক্ত সঙ্গ মানেই দারুণ জায়গা, তাই না? সেটা যদি স্কুল হয় সেটাও বেস্ট, ভক্ত সঙ্গ যেখানে হবে সেখানে। হ্যাঁ, কথাটা কেটে কেটে যাচ্ছে, মানে মনে হয় টাওয়ারের কোনো সমস্যা হচ্ছিল, এখানে খুব বৃষ্টি হয়েছে, তো সেই কারণে। হ্যাঁ, তোমরা একটুখানি একটু ম্যানেজ করে নাও, তবে আশা করি এখন হবে না সমস্যা। তো যাই হোক, হরি বল। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কেন? তোমাদের কি ওপিনিয়ন, মানে কি কিডস ক্লাসটাকে সুন্দর করে সাজাতে হবে, নাকি অন্য দিনে বেশি থাকে, মাতাজি আপনার দিনে আসছে না সেভাবে, মানে কি কি মনে হয়? মোটামুটি কি এরকমই অ্যাটেন্ডেন্স থাকে, এই 8-9 জন? আর একটু বেশি থাকে, এক্স্যাক্টলি আর একটু বেশি থাকে, বাট আজকে এরকম পরিস্থিতি কেন? অনেক চেনা মুখও তো আমি দেখতে পাচ্ছি না, অনেক চেনা মুখ দেখতে পাচ্ছি না। আমাদের শিখা নেই, আমাদের সঞ্চিতা নেই, আমাদের পাকা বুড়ি নেই, পূর্ণিমালা, আরো অনেকেই মিসিং আছে, যাদের নাম আমি বলছি না, তারা তারাও কিছু মনে করো না, তোমাদের খুব মিস করছি। যাই হোক, আমার ব্যাড লাক, এই মুখগুলোকে দেখবো বলে তো খুব আনন্দ লাগে। নীলাদ্রির বোধহয় কিছু সমস্যা, ও বেরিয়ে গেল, ওকে, আমি দেখে নিচ্ছি ও মেসেজটা। চলো, আজকে আমরা কি শ্রবণ করব? সামনে নৃসিংহ চতুর্দশী, তাই তো? নৃসিংহ চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেব সম্পর্কে কি কিছু হবে নাকি আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাস সম্পর্কে একটু আলোচনা করব? আচ্ছা, শ্রেয়সী দেখিয়ে দিয়েছে নৃসিংহদেব ওর পছন্দ আজকের টপিক হিসেবে। হ্যাঁ, তো নৃসিংহদেবের যে আবির্ভাব তিথি, যেটাকে বলে নৃসিংহ চতুর্দশী, সেটা এবারে পড়েছে 22শে মে। আমরা সবাই জানি মোটামুটি, এই ক বছর তোমরা তো ডিভোটিদের ঘরের সন্তান, বৈষ্ণব সন্তান তোমরা, তো তোমরা জানো নৃসিংহ চতুর্দশীতে আমাদের সারাদিন উপবাস থাকে, তারপরে আমরা উপবাস ভঙ্গ করি, তাই তো? তবে তোমরা তো খুব ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র যাকে বলে একদম, তোমরা যদি নাও পারো নির্জলা উপবাস করতে, কোনো চাপ নেই, তোমরা যতটুকু পারবে, শরীর যতটুকু দেবে ততটুকু করবে। আর মা বাবারা যারা উপবাসে থাকবেন তাদের তোমরা একটু হেল্প করবে, তাদের প্রতি তোমরা সহযোগিতা করবে। হুম, সেটাই অনেকটা, ঠিক আছে? আর নৃসিংহদেবের প্রিয় ফল হচ্ছে পাকা আম, যেটা আমি ক্লাসে এর আগেও বলেছি। এই পাকা আমটা অফার করবে অবশ্যই, ঠিক আছে? যেখানেই পাও, সেটা গাছ পাকা আম হোক কি বাজারের কেনা আম হোক, দুটো আম হলেও অন্তত একটা দিয়ে আমের শরবত করে নৃসিংহদেবকে অফার করলে, আরেকটা সুন্দর করে আমানি করে দিলে, বা পায়েস করে দিতে পারো, আমের পায়েস, বা আম দুধ কলা দিয়ে মেখে দিতে পারো। নৃসিংহদেব মানে যে দিক দিয়ে তুমি যে অ্যাঙ্গেল দিয়ে আম দাও না কেন, পাকা আম উনি চেটে পুটে আর কি সে বানিয়ে দেবেন, ঠিক আছে? তো আর নৃসিংহদেবের পছন্দের পানীয়টার কি নাম? আমরা অনেকবার ক্লাসে আলোচনা করেছি, হ্যাঁ, আমরা একটু তিতলিকে চান্স দিই, তিতলি অনেকদিন, তিতলির গলার স্বরটা ভুলে যাচ্ছি আমি। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম। পানাকম, একদম একদম, ইয়েস, পানাকম। কথাটা, আচ্ছা, এই উচ্চারণটার মধ্যে সাউন্ডটা একটু দক্ষিণ ভারতীয় স্টাইল লাগছে না? পানাকম, তাই না? এক্স্যাক্টলি, আসলেই তাই। নৃসিংহদেবের সেবা পূজা কিন্তু আমরা তো তাও মায়াপুর ধামে দেখছি, দর্শন পাচ্ছি বলে আমরা কিছু হলেও বুঝতে পারছি নৃসিংহদেবের, নৃসিংহদেব কে, নৃসিংহদেবের উম, পূজার মধ্যে যে একটা একটা প্রেম ভাব জড়িয়ে গেছে এখন ভক্তদের মধ্যে। কিন্তু এটা কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম না নৃসিংহদেবের সেবা পূজায়, নৃসিংহদেবের আরাধনা
আমাদের হিন্দু শাস্ত্রে ভীষণই রেস্ট্রিক্টেড, ভীষণই রেস্ট্রিক্টেড। কেননা দেখবে তুমি নর্মালি অনেক সেবা পূজার ক্ষেত্রেই রেস্ট্রিকশন অতটা থাকে না, কিন্তু নৃসিংহদেবের ক্ষেত্রে নৃসিংহ কবচ ধারণ করতে গেলে পর্যন্ত তাকে কমপ্লিটলি ভেজিটেরিয়ান হতে হয়। হ্যাঁ, তো একটু রেস্ট্রিকশন বেশি বলে নৃসিংহদেবের সেবা পূজা কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি হয় না। আর একটা জিনিস কি, আমাদের ভারতীয়দের মধ্যে এক্সক্লুসিভলি যারা পূর্ব ভারতীয়, মানে যারা এই যে পশ্চিমবঙ্গবাসী, তাদের একটা পছন্দের বিষয়ই হচ্ছে আমিষ আহার। আমিষ আহার তারা কিছুতেই ছাড়তে পারে না, মানে আমি জীবন চলে যায়, চলে যাক, আমি মাছের টুকরোটা ছাড়বো না, মানে এরকম একটা ব্যাপার আর কি হয়ে যায় আর কি। তো সেইখানে নৃসিংহদেবকে আরাধনা করতে গেলে যে ডিটারমিনেশন দরকার হয়, যে সংযমের দরকার হয়, সেটা একটু ল্যাক থাকে। এটা এই নয় আমি কোনোভাবেই বাঙালিকে ছোট করছি না, আমি একজন নিজে বাঙালি, আমি বাঙালি বলে আমি গর্বিত বাঙালি। বাংলা ভাষার মতো সুন্দর মিষ্টি ভাষা সহজে পাওয়া যায় না। শ্রীল প্রভুপাদ বাঙালি, সো আমার গর্ব করার অনেক কারণ আছে, আমি বাঙালি। কিন্তু সেখানেও আমি বলছি প্রত্যেকটা জিনিসেরও তো মেরিট ডিমেরিট আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় বাঙালি ঘরের এটা একটা বড় 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 ডিমেরিট, যে আমাদের ছোটবেলা থেকে একটা অভ্যেস হচ্ছে আমিষ আহার। হ্যাঁ, বাইরের স্টেটে গিয়ে দেখবে বাঙালি মাত্রই তখন ওরা না কেমন একটা যেন অস্পৃশ্যের চোখে দেখে, মাছলি খাতা হুয়া বাঙালি, মানে বাঙালিকে ওরা একটা ওরকম চোখেই দেখে। বাট দক্ষিণ ভারতে নৃসিংহদেবের কিন্তু সেবা পূজা আরাধনা বেশি মাত্রায় হয়। কারণ দক্ষিণ ভারতীয়রা একটা সময় তো এক্সক্লুসিভলি একদম ভেজিটেরিয়ান ছিল, মানে ওদের ওখানে ধোসা সাম্বার ইডলি ছাড়া তোমার গিয়ে দই বড়া ছাড়া অন্য কিছু পাওয়া যেত না। হ্যাঁ, কিন্তু ওই হালে কালে সব ওই যে এখন প্রবেশ হয়েছে, যা সব অনুপ্রবেশকারীদের জন্য সব নন ভেজিটেরিয়ান হতে শুরু করেছে। যাই হোক, ইন্দ্রিয় তৃপ্তির একটা বড় জায়গা তো ননভেজ, কিছু করার নেই। কিন্তু নৃসিংহদেবের সেবা পূজা করবার জন্য যে সংযমের দরকার হয়, সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ানদের মধ্যে বিভৎস বিভৎস। আমার নিজের চোখে দেখা, মায়াপুরে গেছি, 600 তামিলনাড়ু বাসী এসছে, 600। বিশাল বিশাল প্রায় 12টা মতো বাস এসছে, 12টা বাস, এক একটা বাসে ধরো 50 জনের মতো ক্যাপাসিটি, 600 জন তামিলনাড়ু থেকে এসছে। পুরো ধামে এসে ওনারা যে সেই বাসে জুতো জোড়া ছাড়লেন, ওনারা এক মুহূর্তের জন্য আর জুতো পরলেন না। মায়াপুর ধামে এসে পুরো খালি পায়ে ওনারা ধাম পদব্রজে ওনারা দর্শন করলেন। ওই জুতো যে সে বাসে রয়ে গেছে, সে বাসেই রয়েছে। ঝড় জল বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে তারা, কি ডেডিকেশন তাদের। আর আমি দেখেছি রাধা মাধব অষ্টসখী যখন আমাদের মঙ্গল আরতি হচ্ছে, ওরা মঙ্গলাটা ভীষণ, ওরা ভীষণ ওনাদের আমি দেখেছি টেন্ডেন্সি কিরকম, ভীষণ পবিত্রতা, ভীষণ শুচিতা ওনারা মেনটেন করেন। ভোরবেলায় ওঠা এটা বোধহয় ওনাদের ছোট বাচ্চাটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে তোমাকে ভোরবেলা উঠতে হবে, প্রথমে তোমাকে ভগবানকে ডাকতে হবে, শুদ্ধ আচার পালন করে ভগবানকে সেবা দিতে হবে, তারপরে ইউ মে গো নাও, তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, স্কুল যাও বা চাকরিতে যাও। বাট ওদের না স্পিরিচুয়াল লাইফটাকে ওরা এতটাই গুরুত্ব দেয়। আমি দেখেছি ওদের মধ্যে যে আবেগটা, ওনাদের মধ্যে কিরকম আবেগ একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। মঙ্গলা মঙ্গলা যখন হচ্ছে, মানে মঙ্গল আরতি যখন হচ্ছে রাধা মাধবের গুরবাস তখন শেষ হলো, তারপরে কিছুক্ষণ কীর্তন চলে, ঠিক 5টা বাজতে 5-এ যখন পর্দাটা বন্ধ হয়ে যায়, এবার আমরা সবাই টার্ন খাই নৃসিংহদেবের দিকে, বা দিকে আমরা সবাই টার্ন খাই। তো তোমরা নিশ্চয়ই মায়াপুর তো গেছো, সবাই গেছো তো? শ্রেয়সী মায়াপুর যাওনি? হ্যাঁ, তুমি ইসকনি তো নাকি? তুমি মায়াপুর যাওনি কেন? ওয়াই? মানে এই ব্যাপারটা কেন হয়েছে তোমার সাথে? এরকম নাইনসাফি হয়েছে। তুমি তোমার মাকে বলো যে রঙ্গলেখা মাতাজি বলেছে, এটা তুমি আমাদের সঙ্গে ভীষণ বড় একটা, মানে একদম অনৈতিক কর্ম হয়েছে যে শ্রেয়সী এখনো পর্যন্ত মায়াপুর ধামে যায়নি। প্লিজ তুমি যেও, প্লিজ যেও। সামনে আপকামিং 22 নৃসিংহ চতুর্দশী আছে, আমার খুব ইচ্ছা আমি 22 ধামে থাকবো। এবার এবার নৃসিংহদেবের ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা।
তো যাই হোক, তোমার ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে, আর বাকিদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমাদের মায়াপুরের রাধা মাধব অষ্টসখীর এই দিকটা, মানে মুখ করে দাঁড়ালে পরে বা দিকটা করে আমাদের নৃসিংহদেব অবস্থিত। তো আমরা যখন পর্দাটা ঠিক 5টা 5-এ, 4:30 থেকে পর্দাটা উন্মোচন হয়, গুরুবাষ্টকম হয়, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র হয়, হরিহরায় নমকৃষ্ণ দিয়ে শেষ হয়। তারপরে যখন উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে যখন পর্দাটা বন্ধ করা হয় ঠিক 5টা 5 এবার পুরো ডিভোটিদের অ্যাটেনশনটাই থাকে বাদিকে। এই সময় অনেক বাঙালি ভক্তদের দেখেছি, আমি সবার ক্ষেত্রে বলছি না, টেন্ডেন্সি অনেকেই কি হয়, নৃসিংহদেবের ওই জায়গাটুকুতে মানে খুব অল্প জায়গার মধ্যে খুব ভিড় হয়, প্রচন্ড রাশ হয়। সেই জন্য একটু টেন্ডেন্সি আছে ভক্তদের যে তারা না ঘুরে পঞ্চতত্ত্ব এক্সটেনশন হলের দিকে, যেখানে তুলসী আরতি হবে, মাতাজিরা ওই দিকে চলে যায়, যে না নৃসিংহদেবের এখানে খুব ভিড়, আমরা চলো ওইখানটায় চলে যাই, আর এলসিডি তে নৃসিংহদেবকে দর্শন করা যাচ্ছে, আমরা এলসিডি তে দর্শন করে নেব। কিন্তু আমি বলছি এক্সক্লুসিভলি এটা মেনশন করা উচিত, যারা দক্ষিণ ভারতীয় যারা আসেন, অসম্ভব ওনাদের একটা আকর্ষণ নৃসিংহদেবের দিকে। মানে ওই পর্দাটা বন্ধ হওয়ার পরে নৃসিংহদেবের যে এখন দরজা খুলবে, ওনারা জাস্ট ওই টার্ন নিয়ে না, জয় নৃসিংহ ভগবান কি, জয় নৃসিংহ ভগবান কি, জয় প্রহ্লাদ মহারাজ কি, মানে ওনারা এত সুন্দর করে ওনারা বলতে থাকেন আর ধ্বনি দিতে থাকেন, মানে জাস্ট মনে হয় কি গাটা একদম শিহরিত হয়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে এত সুন্দর ওদের ডেডিকেশন নৃসিংহদেবের প্রতি। আর নৃসিংহদেবের দরজা খোলার পরে ওইখানে তো দণ্ডবত বা পঞ্চাঙ্গ প্রণাম করার মতো কিছু জায়গা থাকে না, ওরা ছুঁচ গলার জায়গা থাকে না, তার মধ্যে ওনারা চেষ্টা করেন একটু হলো পঞ্চাঙ্গ প্রণাম করার। মানে এত তাদের নৃসিংহদেবের উপর ভালোবাসা, ওনাদের না এলসিডি স্ক্রিনে দর্শন পেয়ে ওনাদের খিদে মেটে না, ওনারা চান ডাইরেক্ট নৃসিংহদেবকে দর্শন করবেন। তো কিরকম জানি করতে থাকেন, তো আমি সেখানে দেখেছি নৃসিংহদেবের প্রতি ওনাদের, মানে আমি এমনও দেখেছি নৃসিংহদেবকে ফ্লাইং কিস দিচ্ছে ভক্তরা, ডিভোটিরা, মানে এতটাই ভগবানের সঙ্গে একটা আবেগের সম্পর্ক হয়ে যায় যে সত্যি ভগবানকেই হয়তো দেওয়া যায়। হ্যাঁ, তুমি ভাবো না একটা অচেনা মানুষকে যদি কেউ একটা ফ্লাইং কিস দেয়, চপ্পল ছুঁড়ে আসবে, তাই না, তার কাছ থেকে। কিন্তু শুধু ভগবানকেই বোধহয় এটা দেওয়া যায়, ভগবানকে যখন তখন একটা গোলাপ নিবেদন করে আই লাভ ইউ বলা যায়। কৃষ্ণ কি কোনো সময় আমাদেরকে কি ঠাটিয়ে একটা চর মারবে? কখনোই মারবে না। বরং কৃষ্ণ 2 হাত বাড়িয়ে আমাদেরকে বলবে জাস্ট কাম, হাগ, তাই না? তো এটা কৃষ্ণের থেকে আপন তো আর কেউ হয় না। তো যাই হোক, আহ এতটাই সুন্দর একটা অনুভূতি আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমাদের কাছে আমার জানার, নৃসিংহদেবের ওপরে তোমাদের কারোর কোনো অনুভূতি আছে, যে নৃসিংহদেবের সেবা করতে করতে মাতাজি এরকম একটা অনুভূতি জেগেছে, বা নৃসিংহদেবের সেবা করতে করতে এই জায়গাটা খুব ভালো লেগেছে, খুব টাচই লেগেছে। হুম। আম, বা আমার শোনা, মানে তোমাদের বয়সী 10-12 বছরের একজন মাতাজি, তো ও আমাকে শেয়ার করছিল, মাতাজি জানো তো আমার নৃসিংহদেবকে পদ্ম নিবেদনের খুব ইচ্ছে হয়েছে নৃসিংহ চতুর্দশীতে, কিন্তু সেদিন বাজারে আমি পদ্মই পাচ্ছি না, এমন একটা পরিস্থিতি, পদ্মই পাচ্ছি না। কিন্তু এমন একটা হলো, আহ ঘুরে ফিরে আমার কলিং বেলটা বেজে উঠলো, এবং একটা বাচ্চা ছেলে এসে বলল, তোমার 2টো পদ্ম লাগবে না? ও তো অবাক, বলছে আমার পদ্ম লাগবে, তুমি কি করে জানলে? চেনে না, ছেলেটাকে চেনে না, বাচ্চা ছেলেটাকে ও চেনে না। আমার পদ্ম লাগবে তুমি কি করে জানলে? অবাক, জাস্ট স্বাভাবিক, স্বাভাবিক, আমার কি লাগবে সে কি করে জানলো, তাই না? তো সেখানে ও তো জাস্ট অবাক। এবার ও ঘরে গিয়ে টাকাটা আনতে যাবে, ততক্ষণে দেখছে ছেলেটা আর নেই, কে পাঠালো কোথা দিয়ে পাঠালো ও নিজেও জানে না। ও তখন ওই অর্থটা, পদ্মের অর্থটা ও তুলে রাখলো, এটা মন্দিরে এসে দান করেছিল, যে 10-10 কোটি টাকা তো আমার একটা 2টো পদ্ম কিনতে আমার লাগতো, তো ওইটাও ভগবানের প্রণামী দিয়ে দিয়েছিল পরবর্তী সময়, কিন্তু ওই পদ্মটার দাম নেওয়ার জন্য, প্রণামী মূল্যটুকু নেওয়ার মতো কেউ ছিল না। তো কে এলো, কে হঠাৎ করে ওর পদ্ম লাগবে বলে জানলো, কেই বা দিয়ে গেল? মানে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের আবার সেই গীতার জ্ঞান, গীতার শ্লোক চলে আসে, 9/22 ভগবান কি বলেছেন, অনন্যস চিন্তায়ান্তমাং
যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং পহম মহম। তো ভগবানই জানেন আমাদের কি দরকার, আর ভগবানকে পূজা আমরা ভগবানের জিনিস দিয়েই করছি। পদ্মটাও তারই সৃষ্টি, যোগানও তিনিই দিচ্ছেন। শুধু ভগবান তাহলে মাঝখানে কি দেখছেন? কি দেখছেন? মনের ভাব, আকুলতা। সে কতটা আকুল আমাকে এই পদ্মটা নিবেদন করবার জন্য। সে কতবার করে আমার কাছে এসে বলেছে, প্লিজ নৃসিংহদেব আমাকে একটা পদ্ম পাইয়ে দাও না, আজকে আমার খুব ইচ্ছা আজকের মতো দিনে তোমার চরণে একটা পদ্ম নিবেদন করি তুলসী দিয়ে। জাস্ট ভগবান এইটা চাই যে আমরা শত কাজের মধ্যেও যেন আমরা আমাদের প্রিয় জনকে না ভুলি। হুম। ভগবান যখন মথুরা যাত্রা করছেন, সমস্ত গোকুলবাসী কান্নায় ভেঙে পড়ছে। ভগবান লাস্ট দেখছেন রথ যখন স্টার্ট দেবে, তখন রাধারানী অনেক দূরে একটা গাছের আড়াল দিয়ে ওনার চলে যাওয়াটা দেখবেন বলে দাঁড়িয়ে আছেন, কাছে আসছে না। কারণ রাধারানী জানে আমার চোখ বেয়ে যে জল গড়াচ্ছে, সেটা যদি আজকে আমার কানু দেখে, ও কিছুতেই মথুরায় যেতে পারবে না। কিন্তু মথুরায় ওর এখন যাওয়াটা খুব প্রয়োজন, কারণ মথুরাবাসীরা তথা মথুরা জুড়ে যে সমস্ত জায়গা আছে প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে কংসের অত্যাচারে। আজকে কংসকে একমাত্র বধ করতে পারে তার কানুই। তাই রাধারানী কোনোভাবেই কৃষ্ণের কাছে বাধা হয়ে দাঁড়াতে চান না। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ তো লক্ষ্য করেছেন, তাই না? রাধা আর কৃষ্ণ এনারা আলাদা কেউ নন, এনারা দুটো দেহ, কিন্তু একটা আত্মা, একটা একজন। তো সেই রাধারানী কে যখন কৃষ্ণ সামনে গেলেন, নিজের বাঁশিটা দিয়ে গেলেন, বললেন এটা তোমরা রাখো, তুমি রাখো। রাধারানী বললেন কেন? কৃষ্ণ তখন বললেন, যখন যখন আমাকে তোমার মনে পড়বে, কথাটা শুনবে, খুব টাচি জায়গা। রাধারানীকে কৃষ্ণ বলছেন, যখন যখন তোমার আমাকে মনে পড়বে, তখন তখন এই বাঁশির দিকে তাকিও বা এই বাঁশিটা বাজিও। আমি যেখানেই থাকি তোমার এই ডাক, তোমার এই বাজানো বাঁশির আওয়াজ আমি ঠিক শুনতে পারবো। রাধারানী হাতে বাঁশিটা নিয়েও কৃষ্ণকে ওটা ফেরত দিয়ে দিলেন। কেন দিলেন? কেন দিলেন কেউ বলতে পারবে? কেউ এই টাচি জায়গাটাকে উপলব্ধি করতে পারছো? কৃষ্ণকে রাধারানী বাঁশিটা নিয়ে নেওয়ার পরও আবার কেন ফেরত দিয়ে দিলেন? কৃষ্ণের কথার মধ্যে কি কিছু ভুল ছিল? যখন যখন আমাকে মনে পড়বে তখন তখন তুমি বাঁশিটা বাজিও, কোনো ভুল ছিল? তবুও কেন রাধারানী ফেরত দিয়ে দিলেন? রাধারানী বললেন, তোমার কথাটা ভুল। প্রাপ্তি বলবে, দেখি প্রাপ্তি কি বলে। প্রাপ্তির কি উপলব্ধি? প্রাপ্তি বলো, আনমিউট করে বলো। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণ যখন বাঁশিটি রাধারানীকে দিয়েছিলেন, রাধারানী ফিরে দিয়েছিলেন, কারণ রাধারানী বলেছিলেন, আমি তোমাকে মনে করি না, কারণ তুমি সব সময় আমার সঙ্গে আছো। এক্স্যাক্টলি, একদম। যেই জায়গাটা রাধারানী উল্লেখ করেছিলেন যে এটার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কৃষ্ণ বললো কেন প্রয়োজন নেই? তুমি আমাকে মনে করবে না? তোমার আমাকে একটুও মনে পড়বে না? রাধারানী বলল, মনে তাকেই পড়ে যাকে ভুলে যাওয়া যায়। মনে তাকেই করতে হয় যে ভুলে যায়, যাকে ভুলে যাওয়া যায়। ভোলা জিনিসটাকেই তো মনে করা যায়, তাই না? কিন্তু যে আমার মজার সঙ্গে জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে, তাকে কি আলাদা করে ভোলা যায়, নাকি তাকে আলাদা করে মনে করতে হয়? হ্যাঁ। আজকে আমরা বাড়িতে যখন থাকছি,
আমরা কি মাকে ভুলে যাই? এটা হয় কখনো যে মাকে আমি ভুলেই গেলাম, মাকে আমার মনেই পড়ছে না, হঠাৎ করে আমার মাকে মনে পড়লো, তখন আমি মা করে ডেকে উঠলাম, তা হয়? আসলে মায়ের মায়ের অভ্যেসটা আমাদের মজ্জার সঙ্গে মিশে যায়, তাই না? ইভেন এরকম কোনোদিনও হয়েছে যে মা হয়তো বাড়িতে নেই, মামা বাড়ি গেছে, আমি হয়তো কোনো কারণে আটকে গেছি, আমাকে বাড়িতে থাকতে হচ্ছে বাবার সঙ্গে বা অন্যান্যদের সাথে, মা এখন বাড়িতে নেই, হয়তো একবেলার জন্য বা একদিনের জন্য, খুব এমার্জেন্সিতে হয়তো মা কোথাও গেছে, কিন্তু মায়ের অভ্যেসটা এমন হয়ে যায়, মায়ের অ্যাবসেন্সটা মনে হয় না যে অ্যাবসেন্স, তাই না? মনে হয় মা তো বাড়িতেই আছে, মা বোধহয় রান্নাঘরে আছে, মা বোধহয় রাতের খাবার বাড়ছে। হ্যাঁ, তো রাধারানী সে জায়গাটাই বললেন যে তোমাকে তুমি ভুলতেই পারবো না, তো মনে করা কি? মনে আলাদা করে কি করে করব? তাহলে বাঁশির কি প্রয়োজন? আমার তো সব সময় তুমি আমার স্মরণে, তাহলে কি বাঁশি সবসময় বাজবে? তুমি তো থাকতেই পারবে না তাহলে বাঁশি যদি সবসময় বাজে, কাজে এই বাঁশির কোনো প্রয়োজন নেই। তাই কৃষ্ণ চায় কি? কৃষ্ণ এইরকম ভালোবাসা চায়, রাধারানীর ভক্তি, রাধারানীর ভালোবাসা, রাধারানীর প্রেম হচ্ছে সর্বোত্তম প্রেম, সর্বোত্তম প্রেম। যে প্রেম, যে ভালোবাসা হচ্ছে আনকন্ডিশনাল, বিন্দু মাত্র কোনো কন্ডিশন থাকতো না রাধারানীর ভালোবাসার মধ্যে, রাধারানীর ডেডিকেশনের মধ্যে, রাধারানীর ভক্তির মধ্যে। রাধারানী কৃষ্ণ অন্তঃপ্রাণ, কৃষ্ণ অন্তঃপ্রাণ, বিন্দু মাত্র, বিশ্বাস করো, একটা তিলের পরিমাণও পর্যন্ত গ্যাপিং থাকতো না, যেটুকু সময় রাধারানী কৃষ্ণ বিস্মৃতি হয়। রাধারানীর মজ্জায় মজ্জায়, রাধারানী ঘুমিয়ে আছে, ললিতা সখী দেখছে কোথা থেকে জানি কৃষ্ণ নাম গুনগুন 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 হচ্ছে, ললিতা সখী অবাক হয়ে যেত, কি ব্যাপার, কোথা থেকে কৃষ্ণ নাম হচ্ছে, কে কৃষ্ণ নাম এত করছে নিরন্তর? আচ্ছা, অন্যেরা বললো, বিশাখা সখী বললো বোধহয় আমাদের রাধে। রাধে? গিয়ে দেখলো না, রাধে তো ঘুমাচ্ছে, তাহলে কোথা থেকে কৃষ্ণ নাম হচ্ছে? রাধারানীর প্রত্যেকটা লোমকূপ থেকে কৃষ্ণ নাম হচ্ছে, রাধারানীর প্রত্যেকটা রোমকূপ থেকে কৃষ্ণ নাম হচ্ছে। কাজে এইরকম ভক্তি, হুম, আমি বলছি না রাধারানীর মতো অনুসরণ করতে, এখন সব এখন আবার ফেসবুক ইনস্টাগ্রামের যুগে না, এখন আবার রিলস বানানো এসছে, তো এতে আবার সব বাজারে সব রাধারানী সেজে সেজে ঘুরে, মানে ভীষণ একটা ওয়ার্স্ট জায়গা এটা, যে কি করে মানে আমাদের ইন্ডিয়া ছিল একটা সময় স্পিরিচুয়াল, মানে স্পেস, স্পেস কি বলবো, একদম সেন্টার অফ অ্যাট্রাকশন, স্পিরিচুয়াল বিষয় এখানে এত কাল্টিভেশন হতো, এত কাল্টিভেটেড হতো, তো সেই সেন্টার অফ অ্যাট্রাকশনে এখন এত অরাজকতা ছড়িয়ে গেছে, রাধাকৃষ্ণ সেজে তারা রিলস বানাচ্ছে, প্রচার করছে, অমুক তমুক, মানে জাস্ট একদম তীব্রভাবে বিরোধিতা জানাবে, এবং নিজেরাও কোনো দিনও রাধাকৃষ্ণের কোনো গানের ওপরে কোনো রিলস বানানো, ভিডিও বানানো কোনো দরকার নেই। আমরা রাধাকৃষ্ণ হতে পারবো না কখনো, কোনো দিনও না। হ্যাঁ, একদিন ইচ্ছা করেছি বলেই আজকে আমরা চিন্ময় ধামে নই, আমরা এই ধাম, এইখানে, এই জড়জগতে একদিন ইচ্ছা করেছি বলেই আমি রাধা হবো, আমি কৃষ্ণ হব, আমি ওই জায়গায় বসে বসে সব আশা আদর নেব, ওইটা চেয়েছি বলেই আজকে আমি এখানে রয়েছি। কাজে এই জগতে এসে অন্তত, আর তোমরা যখন বুঝেছো, রাধাকৃষ্ণ হবার চেষ্টা করো না। আমরা রাধারানীকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি না। হুম, তো কথার পরিপ্রেক্ষিতে কথা আসে, যাই হোক, তো এই নৃসিংহদেব মায়াপুরে কিভাবে এসেছিল জানো তো? সেই 1984 সালে কথা হয়েছিল, 1986 সালে অল্টারে নৃসিংহদেব এসেছিলেন, এবং রিসেন্ট আমাদের টিওভিপি তে নৃসিংহদেবের জন্য এক্সট্রা, মানে আমাদের যে অল্টার উইং বসলো, সেটা কদিন আগেই আমাদের হলো, মানে গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড ওয়েলকাম জানানো হলো নৃসিংহদেবকে। মায়াপুর অদ্ভুত ভাবে সেজে উঠছে, একদম মায়াবী চিন্ময় ধামের মতো। সেই যে চিন্ময় ধামে ব্রহ্মসংগীতায় আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভু চিন্তামণি প্রকট সদ্মস কল্প বৃক্ষ, হ্যাঁ, লক্ষ্মাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। চিন্তামণি প্রকট সদ্ম সম্ভব সদৃশ, তো সেইটাই, যে
ধামের যেরকম প্রত্যেকটা ইয়ে হচ্ছে চিন্তামণি দিয়ে তৈরি, ঠিক ওই মায়াপুর ধাম, ভূলোকের নবদ্বীপ আর গোলক বৃন্দাবনের নবদ্বীপের মধ্যে কিন্তু কোনো ফারাক নেই, পুরো এক, পুরো এক। হুম, এক মহিমা, এক টান, এক মূল্য, তুমি যাই দিয়ে বিচার করো, দুটো কিন্তু একদম অভিন্ন, চুল মাত্র পার্থক্য নেই। যেরকম ভূলোক বৃন্দাবনের সঙ্গে চিন্ময় লোক বৃন্দাবনের কোনো পার্থক্য নেই, ঠিক সেরকম এই জগতের নবদ্বীপ ধামের সঙ্গে। হুম, তো কি কথা পরিপ্রেক্ষিতে আজকে আমরা নৃসিংহদেব সম্পর্কিত একটু টাচিতে গেলাম, জাস্ট টাচিং এ গেলাম, একটু আমরা চৈতন্য মহাপ্রভুর কথায় আসি। কেন আসবো বলতো? ভক্তি কিন্তু একটা সায়েন্স, জানবে। ভক্তি কিন্তু আবেগে হয় না, আমি তোমাকে বলছি, তোমাদের বলছি, বারবার আমাদের মহাত্মারা বলেছেন, কি বলেছেন? ইমোশন ইজ নট ডিভোশন, ইমোশন ইজ নট ডিভোশন, ইমোশন দিয়ে ডিভোশন হয় না। কিরকম? কোন জায়গাটা এই জায়গাটা কাটবে? তোমরা বলতে পারো, মাতাজি ইমোশন না থাকলে আমি কি করে গোলাপ নিয়ে কৃষ্ণকে বলতে পারি আই লাভ ইউ, তাই না? তো এখানে তো একটা ইমোশনের কথা জড়িয়ে যাচ্ছে না, দিস ইজ নট ইমোশন। বর্তমান ক্ষেত্রে যে পরিমাণ ইমোশনের সব ইয়ে দেখাচ্ছে, কি দেখাচ্ছে? যা খাচ্ছে মুখের থেকে খাবার নিয়ে গোপালকে খাইয়ে দিচ্ছে, ইমোশন। আমার ছেলে, হ্যাঁ, সকালবেলা চা খাচ্ছে নিজেরা, গোপালের কাছে চায়ের কাপ দিয়ে দিচ্ছে। আমার ছেলে তো ব্রেকফাস্ট করছি আমরা চা বিস্কুট দিয়ে, তাহলে গোপাল কেন খাবে না? বুঝতে পেরেছো এই ইমোশনটা কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছেছে গিয়ে? ইভেন পর্যন্ত এমন জায়গায় আমার মানে আমি একটা অপ্রীতিকর অবস্থায় জড়িয়ে গিয়েছিলাম, যেখানে আমি জানি তা সে ভালো গোপাল ভক্ত। আমার ভক্তিপথের শুরুর দিকে বলছি, প্রায় 5 বছর আগের কথা, 5-6 বছর আগের কথা। আমি দেখতে পাচ্ছি তিনি খুব গোপাল ভক্ত, গোপালের জন্য এই করে সেই করে, সব জায়গায় সরি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ফোন আসছে, আসলে ভাগবতমের প্রচার চলছে, তোমরা জানোই। কালকে আমাদের অক্ষয় তৃতীয়া গেল, আপকামিং 7 দিনও আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাকে একটুখানি মার্সি করে দিও, আজকের দিনটার জন্য একটু ডিস্টারবেন্স মাঝে মাঝে হয়তো ক্রিয়েট হচ্ছে। আহ তো এরকম আমি দেখলাম, আমার বাস্তব উপলব্ধি থেকে দেখাচ্ছি। কিছুদিন পরে হঠাৎ করে আমি না একটা জিনিস ওনার ফেসবুকে একটা পোস্ট দেখে আমি জাস্ট শকড, জাস্ট শকড। মানে কি এগুলো হচ্ছে, কি করছেন উনি? ওনার জন্মদিন, উনি সেখানে আমিষ খেতে দিয়েছে গোপালকে, বলছে আমরা খেলে কেন গোপাল খাবে না? কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছতে হলে, বুঝতে পারছো? এইটাই হচ্ছে, এই ইমোশনের নাম দিয়ে তারা ভয়ঙ্কর পরিমাণে পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এই ভক্তিটাকে। সেই জন্যই মহাত্মারা বারবার বলছেন ইমোশন ইজ নট ডিভোশন, ডিভোশনের সঙ্গে ইমোশন কোনোভাবেই রিলেটেড নয়। ভক্তি একটা সায়েন্স, ভক্তি অ্যাবসলিউটলি একটা সায়েন্স। কে বলে ভক্তির সঙ্গে সায়েন্স নেই, বা যারা সায়েন্স পড়ে তারা ভক্তিতে যায় না? কে বলে সায়েন্টিস্টরা ভক্ত হয় না? যারা একবার কৃষ্ণকে উপলব্ধি করে, যারা একবার রাধা কৃষ্ণকে বোঝে, তারা অবশ্যই ভাবে ভক্তিপথে যায়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, কি বলেছেন? রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, কবে হব বুঝব সে যুগল প্রীতি, কবে হব বুঝব সে যুগল প্রীতি। কি বললো, কি বলছেন? রূপ রঘুনাথ, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এবং যে 6 গোস্বামী আছেন, স্বর গোস্বামী, মহাপ্রভু যাদেরকে রেকমেন্ড করে গিয়েছিলেন, তাদের দেখানো পথ অনুসরণ করে আমাদের চলতে হবে। আমরা কি বৈষ্ণব? আমরা কোন ধারার বৈষ্ণব? আমরা ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। গৌড়ীয়
মাঝখানে এসছে গৌড়ীয়। মধ্যাচার্য, মধ্যাচার্য পরে হচ্ছে আমাদের যে ধারা আসছে ব্রহ্ম মধ্য। এবং এই যে মাধবেন্দ্র পরিপাদ, মাধবেন্দ্র পরিপাদ কে ছিলেন? ঈশ্বর পরিপাদ কে? গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম গুরুদেব। হ্যাঁ, গুরুদেব। তো ঈশ্বর পরিপাদ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেব, ঈশ্বর পরিপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পুরী অবধি কিন্তু বলা হতো কি ব্রহ্ম মধ্য সম্প্রদায়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন থেকে ঢুকলেন তখন থেকে নামটা হয়ে গেল গৌড়ীয় মধ্য, সরি, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। ঠিক আছে? আর আমরা কাদের ধারা মেনে চলবো? কোন ধারায় আছি আমরা? আমরা রূপানুগ বৈষ্ণব। শ্রীল রঘুনাথ, শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু বলে একটা বই লিখেছেন, তোমরা জানো নামটা, পরিচিত? ভক্তি রসামৃত সিন্ধু। পারলে পরীক্ষা টরীক্ষা মিটে গেলে যখন অবসর কালটা পাও, একটু একটু করে পাতা উল্টাবে, প্রথম ভাগটা অন্তত আস্তে আস্তে পড়বে, দেখবে রূপানুগ বৈষ্ণব কাকে বলে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদের। কোনো মন গড়া মনমানি ভক্তি করলে চলবে না। গোপাল আমার ছেলে, কৃষ্ণ আমার পতি, আমি হঠাৎ করে এক ঢালা সিঁদুর পরে নিলাম কৃষ্ণের নামে, এই ইমোশন দিয়ে ভক্তি হয় না। এই ধরনের ইমোশন গুলো ভীষণ ক্ষণস্থায়ী হয়, টেম্পোরারিলি থাকে, টেম্পোরারি, খুব ক্ষণস্থায়ী। কিন্তু আমরা ভক্তিকে যদি সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করি, আমরা ভক্তিকে যদি সাইন্টিফিক্যালি তিলে তিলে এগিয়ে নিয়ে যাই, যদি ভক্তি লতা বীজটাই যদি আস্তে আস্তে আমরা জল সিঞ্চন করি, তাহলে দেখবে সেটা একদিন বৃক্ষ থেকে মহিরুহে পরিণত হবে। ভক্তি ইজ আ সায়েন্স, এই সায়েন্সটাকে আমাদের বুঝতে হবে। ইমোশনকে প্রথম ক্ষেত্রে জড়াবে না, প্রথম ক্ষেত্রে ইমোশন আসে না। যেটা ইমোশন দিয়ে বিচার করছো সেটা মনমানি ভক্তি হচ্ছে, সেটা প্রকৃত ভক্তি হচ্ছে না। আমাদের প্রথম কি চলতে হবে? আমাদের বৈধি ভক্তিতে চলতে হবে। একটা কথা আছে না, বৈধি ভক্তি ভাব ভক্তি আছে না? হ্যাঁ, বৈধি ভক্তি, বৈধি ভক্তি মানে কি? বিধিমার্গের ভক্তি। এগুলো সব ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী পাদ এগুলোর সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে গেছেন। কি বলছে? আমাদের সবাইকে বিধি মার্গে ভক্তি করতে হবে। বিধি কাকে বলে? বিধি ভোরবেলা ওঠা, ব্রাহ্ম মুহূর্তে স্নান করা, মঙ্গল আরতি করা, মালা জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, তুলসীতে জল সিঞ্চন করা, ভক্তদের সেবা করা, এগুলো সব কি হচ্ছে? বিধিমার্গ। যখন কোনো ভক্ত ভাব মার্গে উঠে যান তখন কি হয়? তিনি শুয়ে শুয়েও ওগুলো সব করতে পারেন। রিসেন্ট আমাদের ইসকনের একজন নক্ষত্র পতন হয়েছে, যেটা আমাদের গ্রেট 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 লস। আমাদের হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আমাদের, কি বলবো, এটা আমাদের কাছে একটা বড় লস, ভীষণ বড় লস। কারণ উনি আমাদের ইসকনকে এমন ভাবে প্রোটেক্ট করেছেন অলওয়েজ। শ্রীল প্রভুপাদ ভীষণ স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন। কেন জানো? গোপাল কৃষ্ণ সিং নাম ছিল ওনার, জড়জাগতিক নাম। সিং পরিবারের অঢেল ঐশ্বর্য, অঢেল অঢেল ঐশ্বর্য মধ্যে মানুষ, অঢেল। ওনার বাবা কাকা জ্যাঠারা সব নেতা, স্থানীয় নেতা, সব উচ্চ র্যাঙ্কে চাকরি করে, নয়তো নেতা, মানে গণ্যমান্য ব্যক্তি। সেখান থেকে উনি ডিভোশনাল লাইফে চলে এলেন, সংসার পরিত্যাগ করলেন, সন্ন্যাস নিলেন, শ্রীল প্রভুপাদের মিশনকে সাকসেসফুল করবার জন্য একদম নিজের 100%, কেন আরো যত পার্সেন্টেজ হয় তত দিয়ে দিলেন। কেন দিলেন? শুধুমাত্র শ্রীল প্রভুপাদের মিশনকে, এজেন্ডা গুলোকে ফিলফিল করবার জন্য। এটাই ছিল ওনার টার্গেট। ওনার টার্গেট কিন্তু অর্থ ছিল না, ওনার টার্গেট নাম যশ প্রতিষ্ঠা ছিল না। শুধু টার্গেট হচ্ছে শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি বলেছেন তার পদাঙ্ক অনুসরণ করা। পাগলের মতো শ্রীল প্রভুপাদকে ভালোবাসতেন তারা, পাগলের মতো। যে কজন গুরু মহারাজ এখন আমাদের মধ্যে আছেন, আমরা ভীষণভাবে, আমরা, তোমরা মনে করো আমরা ভীষণভাবে এখনো পর্যন্ত
সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আমাদের গুরু মহারাজরা এখনো আমাদের মধ্যে আছেন। আমি জানি না ভবিষ্যৎ আমাদের কি হতে যাচ্ছে। এই সমস্ত নক্ষত্র পতনের মাধ্যমে আমরা ভক্তিপথে, আমাদের ভক্তিপথটা কতটা টলমল হয়ে যেতে পারে, আমি সেই আশঙ্কা করি মাঝে মাঝে। আমি আমি গুরু মহারাজ অপ্রকট হওয়ার পরে ওনার যে সমাধির দৃশ্যটা আমি দর্শন করেছি, করতে করতেও কান্না এসছে। পরবর্তী সময় ঘুমের মধ্যে চমকে চমকে উঠেছি। মানে বলে বোঝাতে পারবো না এটা কি ধরনের একটা অনুভূতি। উনি তো চলে গেছেন, উনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, উনি যুগল সেবায় রত হয়েছেন, বা যেখানে আবার পরবর্তী সেবা যে ব্রহ্মাণ্ডে এখন প্রচারে হয়তো ওনাকে দরকার, শ্রীল প্রভুপাদ সেখানে নির্দেশ দিয়েছেন, উনি সেখানে আছেন। বাট আমাদের কি হবে? আরেকজন নক্ষত্র চলে গেলেন, আমাদের কি হবে? হুম, কি হবে আমাদের? কি হবে আমার? আমাদের থেকে বড় কথা আমার কি হবে? কি করে উদ্ধার পাবো এখান থেকে? এগুলোকে ভাবতে হবে, ফিল করতে হবে। প্রত্যেক গুরু মহারাজের প্রেজেন্সটা যে আমাদের কাছে কত 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 গুরুত্বের জায়গা, কত গুরুত্বপূর্ণ জায়গা, সেটাকে ফিল করতে হবে। হুম। তো সেই গোপাল কৃষ্ণ সিং থেকে গোপাল কৃষ্ণ গোস্বামী হলো। তোনার কিসের অভাব? কেন এসেছেন উনি ভক্তিপথে? ভক্তিপথের মধ্যে উনি সবকিছুর আনন্দ পেয়েছেন। ওই পরশমণিতে উনি কিচ্ছু আনন্দ পাননি, যেটা সনাতন গোস্বামী পাদ যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন। উনি আসলে ভক্তিতে সেই আনন্দ পেয়েছেন। উনি জানেন আমার এই নেতা হয়ে, আমার নাম যশ প্রতিষ্ঠা পেয়ে আমি সেই আনন্দ পাবো না, আমি তাল তাল টাকার মধ্যে থাকলে আমি সেই আনন্দ পাবো না যেটা আমি পাবো কৃষ্ণের চরণ স্মরণে। হম। আজকে আমরা ওনাদের পদাঙ্ক অনুসরণ করবো না তো কার অনুসরণ করব? কোথা থেকে শিখবো আমরা ভক্তি? বই পড়ে ভক্তি শেখা যায়, গ্রন্থ অধ্যয়ন অবশ্যই করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এই সমস্ত বৈষ্ণবদের, বৈষ্ণব মহাত্মাদের যত পারবে জীবনী পড়বে, অধ্যয়ন করবে, শুনবে, শ্রবণ করবে, যত করবে তত ভক্তিতে আনন্দ পাবে। যে ওনারা কি করে গেছেন, আমি পারবো না? একটু অন্তত এগোই। দুর্লভ এই মনুষ্য জনম, আরেকটা চান্স চলে যাচ্ছে, আমি কিছু অন্তত করি। তো সেই গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ কিন্তু শ্রীল প্রভুপাদ গত প্রাণ। এমনকি কত বড় নেতার সন্তান হয়েও পর্যন্ত যখন ইসকনের প্রচার, এখন তো না হয় গ্রন্থ প্রচার হচ্ছে, চারিদিকে এত প্রচার ইসকনের, আজকে ইসকনের অর্থের অভাব হচ্ছে না, ডোনেশনের অভাব হচ্ছে না। কিন্তু একটা সময় ছিল ডোনেশন কে দেবে? কে চেনে ইসকনকে? কে চেনে রাধা মাধবকে? কে দেবে ডোনেশন? কি করেছেন জানো এই গুরু মহারাজরা? কি করেছেন? আজকে জন গর্ডন, যার কি নাম, হিজ হলিডেজ জয় পতাকার স্বামী গুরু মহারাজ, কি ছেড়ে এসছেন? হ্যাঁ, উনি, হিজ হলিনেস গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ, এনারা সবাই একটা সময় রেস্টুরেন্টে খেটেছেন পর্যন্ত। রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করেছেন। শ্রীল প্রভুপাদের মিশনকে সাকসেসফুল করবেন বলে ওয়েটারের চাকরি করেছেন, টাকা এনে শ্রীল প্রভুপাদের কাছে দিতেন, রোজগার করে দিতেন শ্রীল প্রভুপাদের কাছে। আপনি এগিয়ে যান, ইসকনকে এগোতে হবে, ভগবানের কথা প্রচার করতে হবে। এই হচ্ছে ডেডিকেশন। লেভেলটা বুঝতে পারছো? ফিল করতে পারছো? হুম। তো সেই রূপানুগ বৈষ্ণব থেকে এই কথাগুলো আসছে। মহাপ্রভুর ধারা ভক্তি কি, একটা ছোট্ট কথা দিয়ে যাবো আজকে, অনুভব করবে। প্লিজ তোমরা একটু কনসেন্ট্রেট করো কথাগুলোর উপরে। গোবিন্দ দাস মহাপ্রভুর একজন পার্ষদ। মহাপ্রভু একসময় মন্দিরের সামনে দাওয়ায় শুয়ে পড়েছেন, অসময়ে, অসময়ের ঘুম। ক্লান্ত হয়ে শুয়ে পড়েন অনেক সময়, মা আমাদের পেছন ট্যাক ট্যাক করে, ওরে শুতে যা, বা ওরে খেয়ে নে, এখনই ঘুমাস না, দাঁড়া দাঁড়া আমি খেতে দিচ্ছি, এরকম সময় বলে না? ঠিক মহাপ্রভুর সেরকম ঘুম। আসলে কি ঘুমটা কপট ঘুম। মহাপ্রভুর কপট নিদ্রা এসছে। কিরকম কপট নিদ্রা? ভগবানের কখন কপট নিদ্রা আসে? যখন ভগবান তার
ভক্তকে পরীক্ষা করতে চায়। গোবিন্দ দাস ওনার পার্ষদ, গোবিন্দ দাসের ভক্তির উপরে ওনার একটু মনে হলো একটুখানি দেখি না মজা করে, একটু মজা করে একটু কপট রাগ যেরকম দেখান সেরকম কপট নিদ্রাও যান ভগবান। তা মহাপ্রভু কি করেছেন না, ভেতরে জগন্নাথ দেব পূজিত হন সেই বিগ্রহের সামনে যে দালানটা আছে সেখানে উনি শুয়ে পড়েছেন, ভগবানের দিকে মাথাটা দিয়েছেন, ভগবানের দিকে মস্তকটা দিয়েছেন আর চরণটা দিয়েছেন উল্টো দিকে, এভাবে অবলিকলি তেরছা করে শুয়ে পড়েছেন। এবার এমন ভাবে শুয়েছেন, ইচ্ছাকৃত তো, কপট নিদ্রা তো, উনি ইচ্ছা করে কি করেছেন, ভগবানের মন্দিরের গেটটাকে, ভগবানের মন্দিরের গেটটাকে উনি আগলে রেখেছেন। বুঝতে পেরেছো? গোবিন্দ ঘোষ দেখতে পাচ্ছেন যে এই রে, ভগবানের সেবার সময় হয়ে গেছে, আমি তো মন্দিরে ঢুকতে পারছি না, কারণ মহাপ্রভু একদম টান টান হয়ে শুয়ে আছেন মন্দিরের দরজা আগলে। যদি আমাকে ঢুকতে হয়, প্রপার টাইমে যদি আমাকে সেবা করতে হয় ভগবানের, তাহলে মহাপ্রভুকে কি করতে হবে, ডিঙাতে হবে। মহাপ্রভুকে ডিঙিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যেতে পারে। ঠিক আছে? মহাপ্রভু ঘুমের মধ্যেই ভাবছেন, শুয়ে রয়েছেন আর ভাবছেন দেখিও কি করে, দেখিও কি করে। আমরা ঘরে না হয় একটুখানি দেরিতে দিতে পারি, ভোগ লাগাতে পারি, কিন্তু মন্দিরে কি হয়, একটা নির্দিষ্ট টাইম, তাই না? আমাদের ইসকনে ঠিক 11:30 মানে ঠিক 11:30টাইতেই ভোগ লাগবে, 11:40 অব্দি বন্ধ থাকবে মানে 11:40 অব্দি বন্ধ থাকবে। মন্দিরে তো টাইম মেনটেন করতেই হয়, তাই না? মন্দিরের সেবা। গোবিন্দ ঘোষ দেখলেন সূর্যের দিকে তাকিয়ে, এই রে আমার তো সময় পেরিয়ে যাচ্ছে, আমার তো ভগবানের সেবা দিতে হবে, ভোগ লাগবে, ভোগরাগ হবে। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ডিঙোলেন। কি করলেন? মহাপ্রভুকে ডিঙোলেন, ডিঙিয়ে উনি জগন্নাথকে ভোগ লাগাতে গেলেন, ভোগ টোগ লাগালেন। এবার ঘন্টাখানেক পরে যখন উনি বেরিয়ে আসবেন, দেখছেন মহাপ্রভু ওইভাবেই শুয়ে আছেন, ওঠেননি, এক চুলো সরেননি, কোনো জায়গা দিয়ে গোবিন্দ ঘোষ গলে যাওয়ার জায়গা নেই। গোবিন্দ ঘোষ কি করলেন? গোবিন্দ ঘোষ আর মহাপ্রভুকে ডিঙোলেন না। সবাই ডাকছে, ও গোবিন্দ খেতে আয়, এই খেতে আয়, খেতে আয়, খেতে চলে আয়, প্রসাদ পাবি, চলে আয়। গোবিন্দ ঘোষ উঠছেন না, ওইখানেই বসে আছেন আর মহাপ্রভু শ্রীঅঙ্গে হাত বুলিয়ে দিচ্ছেন যাতে মহাপ্রভুর একটু আরাম হয়। আচ্ছা, এখানে কতগুলো প্রশ্ন আসে না? গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে কেন ডিঙোলেন? প্রথমত মহাপ্রভুকে ডিঙোলেন, বাবা, যারা বুঝবে না তারা কি বলবে, মহাপ্রভুকে ডিঙোলেন, কি সাহস বাবা, মহাপ্রভুকে ডিঙিয়েছে, হ্যাঁ? আচ্ছা, ও যখন হাত বোলালো, হাত বোলালো, তাহলে প্রথমেই কেন বোলালো না, এখন 1 ঘন্টা পরে ফেরার পথে কেন হাত বোলাচ্ছে? গোবিন্দ ঘোষকে কতজন প্রসাদের জন্য ডাকছে, ওরে আয় আয় আয়। আগের দিন একাদশী ছিল, আমাদের মতো একাদশী ওনারা করতেন না। আমি আমি তো অনুকল্প, আমি তোমাদের জড়িয়ে নিয়ে বলছি না, আমি তো অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করি, শুধু পাণ্ডব নির্জলা একাদশীটি করবার চেষ্টা করি। আর তখনকার দিনে একাদশী হতো একদম নির্জলা, প্রতিটা একাদশী ছিল পাণ্ডব নির্জলা একাদশীর মতো, পরের দিনটা ছিল দ্বাদশী। তা তুমি কিছু খাওনি, তুমি কিছু প্রসাদ পাওনি, সবাই বলছে গোবিন্দ গো আসো আসো, খেয়ে নাও খেয়ে নাও, ও গোবিন্দ দাস আসো আসো, খেয়ে নাও খেয়ে নাও। গোবিন্দ দাস কিছুতেই আসবেন না, উনি মহাপ্রভুর সারা অঙ্গে হাত বুলিয়ে যাচ্ছেন। মহাপ্রভুর কপট নিদ্রা, তার মধ্যেও মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করছেন। উঠলেন গিয়ে ঠিক 2 ঘন্টা পরে, ইচ্ছাকৃত ঠিক 2 ঘন্টা পরে। প্রসাদ পাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। মহাপ্রভু উঠে, কপট নিদ্রায় ছিলেন তো, এবার একটুখানি কি করতে হবে, একটু অভিনয় করতে হবে না? ভগবান তো ভক্তের সঙ্গে মজা করতে ভালোবাসেন। মহাপ্রভু দেখে বলছে, আরে গোবিন্দ, তুমি বসে আছো, কি ব্যাপার, তুমি ভেতরে বসে আছো কেন?
তুমি কখন গেলে, কখন এলে, কি করছো বুঝতে পারছি না। গোবিন্দ ঘোষ তখন বলছেন, প্রভু আপনি অপরাধ নেবেন না, আপনি ঘুমান প্রভু, আপনি খুব ক্লান্ত, আমি সারা অঙ্গে আপনার হাত বুলিয়ে দিচ্ছি। বলছে না না, আরে অনেক তো বেলা হলো, তুমি প্রসাদ পাবে না? হ্যাঁ পাবো প্রভু। তখন মহাপ্রভু বললেন, আচ্ছা গোবিন্দ, আজকে তোমাকে আমি একটা পরীক্ষা নিলাম। মহাপ্রভু স্বীকার করছেন, আজকে তোমাকে আমি একটা পরীক্ষা নিলাম। গোবিন্দ ঘোষ তখন সবিনয় চিত্তে মাথা নত করে হাত দুটো জোর করে বলছে, হে প্রভু, আমি তো বড়ই আমি তো বড়ই অধম, বড়ই মূর্খ, আমাকে আপনি পরীক্ষা নেবেন? প্রভু, আমি কি আপনার পরীক্ষার জন্য যোগ্য? তখন মহাপ্রভু বললেন, তুমি যোগ্য কি হে, তুমি তো পরীক্ষায় উত্তীর্ণও করে গেছো। গোবিন্দ ঘোষ তখন বলছেন, সজল নয়নে চোখ দিয়ে অশ্রু ঝরছে, গোবিন্দ ঘোষ তখন বলছেন, প্রভু আপনার লীলা বোঝা ভার, আপনার লীলা বোঝা ভার। তখন মহাপ্রভু বললেন, আচ্ছা গোবিন্দ, তুমি আমাকে বলো তো, তুমি প্রথমবার আমাকে ডিঙিয়ে গেলে, দ্বিতীয়বার তুমি কেন ডিঙিয়ে যাচ্ছিলে না? কেন তুমি এতক্ষণ বসে রইলে? প্রথমবার তো ডিঙিয়ে গেলে, তাহলে তুমি দ্বিতীয়বারও তো ডিঙিয়ে যেতে পারতে, ঠিক কি না? যাকে একবার ডিঙিয়ে যাওয়া যায় তাকে তোমার ডিঙিয়ে আসাও যায়, তাই না? যাই তো, আপেক্ষিক বলে, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, যাই তো। কিন্তু গোবিন্দ ঘোষ তা করলেন না। এবার বলেন, তথাস্তু, যথার্থ শিক্ষা তোমার। কিরকম? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আপনি যখন শুয়েছিলেন, আমার জগন্নাথের সেবায় যেতে দেরি হচ্ছিল, ভোগ রাগ দিতে দেরি হচ্ছিল। আর আমি ভীষণভাবে ক্ষমাপ্রার্থী, বারবার ফোন আসাতে বারবার আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, হয়তো সরি, ভীষণভাবে আমি ক্ষমাপ্রার্থী। তোমরা একটুখানি আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও। ঋতিকার তো একদম মাথায় হাত হয়ে গেছে, মাতাজি যে কি করছে, একটুখানি বলছে একটুখানি অফ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, তোমরা একটুখানি ম্যানেজ করে নাও। আহ যে কথা আসছি, মহাপ্রভুকে বললেন যে আমার ভেতরে ভগবানকে সেবা দিতে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আপনাকে ডিঙিয়েছি। কেন? কারণ আমি কেন, আপনার সকল পার্ষদরা জানেন আপনি আর জগন্নাথ দেব অভিন্ন। উনি বিগ্রহ রূপে রয়েছেন, আপনি সাক্ষাৎ এখানে রয়েছেন, দুজনেই অভিন্ন। কি বলছে গোবিন্দ ঘোষ? যে এই যে সচল মহাপ্রভু, হ্যাঁ, এই যে রয়েছেন শায়িত অবস্থায় এই মহাপ্রভু, আর বিগ্রহ রূপে জগন্নাথ দেব, তার মধ্যে কোনো অন্তর নেই। তাহলে আমি বিগ্রহকে সেবা দেওয়ার জন্য আপনাকে ডিঙোতে পারি, কারণ আপনারই আরেক রূপ ওখানে। কাজে আপনার সেবাতেই আপনাকে ডিঙাচ্ছি। কি করছেন? আপনার সেবার জন্য আপনাকে ডিঙোচ্ছি, ভগবানের সেবার জন্য ভগবানকে ডিঙোচ্ছে। ঠিক তো? তাহলে বেরিয়ে আসলো না কেন? কারণ এবার আমার সেবার জন্য আপনাকে ডিঙোতে হতো, কারণ প্রসাদটা আমার, সবাই আমাকে প্রসাদ বানানো। হরি বল, শোনা যাচ্ছে?
সরি সরি, শোনা যাক। হ্যাঁ মাতাজি। মাতাজি আবার আপনি মিউট হয়ে গেছেন। আম, তো মহাপ্রভু কে বলছেন গোবিন্দ ঘোষ যে এবার আমার সেবার জন্য আপনাকে ডিঙোতে হতো, অর্থাৎ আমার প্রসাদ পাওয়ার জন্য আপনাকে ডিঙোতে হতো, কিন্তু সেটা আমি পারি না, কারণ আপনি সাক্ষাৎ ভগবান। ভগবান আর আপনাতে কোনো মানে অভিন্ন, বিন্দুমাত্র কোনো ভিন্নতা নেই তো মহাপ্রভু। কাজে এবার আমার প্রসাদ পাওয়ার জন্য কি করে আপনাকে ডিঙাই? সেই জন্য আপনাকে আমি ডিঙোতে পারিনি। আমি এখানে, আপনি 2 ঘন্টা কেন, আপনি যত প্রহরই ঘুমিয়ে থাকতেন, আমি আপনার সেবায় যেন রত থাকতে পারি, এটাই আমাকে আশীর্বাদ করবেন। মহাপ্রভু বলেন যথার্থ। মহাপ্রভু তো এখানে এসে উনি যে ভগবান এই কথাটা সহজে প্রকাশ করেননি, খুব ক্লোজ পার্ষদ ছাড়া উনি কাউকেই এই কথাগুলো প্রকাশ করেননি। উনি সবসময় ভক্ত বেশে থাকতেই বেশি ভালোবাসতেন, সব সময় সব সময়। উনি ভক্ত হয়ে ভগবানের সঙ্গে রস আস্বাদন করতে এসেছিলেন, সেটাই উনি ভালোবাসতেন, সেটাই উনি প্রচারে আনতেন, প্রকাশ্যে আনতেন। কিন্তু গোবিন্দ ঘোষের সেদিনের ভক্তিতে উনি বললেন যথার্থ, যথার্থ তোমার ভক্তি, যথার্থ তোমার শিক্ষা। কাজে এইটা হচ্ছে আমাদের শিক্ষা। এখান থেকে আমরা কি পেলাম, মরাল অফ দ্য ডে কি পেলাম? যে ভগবানের সেবার জন্য, ভগবানের সঙ্গে আপাত দৃষ্টিতে কিছু খারাপ হচ্ছে বলে মনে হলেও সেটা যদি ভগবানের সেবার জন্য রিলেটেড হয়, সেটা যদি ঘুরিয়ে হলেও ভগবানেরই প্রীতিবিধানার্থে হয়, সেটা করা যেতে পারে। কিন্তু আমাদের কিছু তৃপ্তির জন্য আমরা ভগবানকে কখনোই কষ্ট দিতে পারি না, ভগবানকে অবমাননা করতে পারি না, কখনোই না। এটা আমাদের স্বপ্নেও কল্পনা করা উচিত না, ঠিক কি না? হুম, ঠিক আছে, একদম ঠিক। বিশ্বায়ন বলছি একদম ঠিক। বিশ্বায়ন মনে হচ্ছে মুখে রসগোল্লা ভরেছে। বিশ্বায়ন অনেকগুলো রসগোল্লা ভরেছে মনে হচ্ছে মুখের মধ্যে। যাই হোক, আচ্ছা, ঈশা দাস, ঈশা, ঈশা মানে তুমি একদম শান্ত, এত শান্ত হয়ে বসে আছো। তুমি কি বাড়িতেও এত শান্ত গো? তুমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে ঈশা। বাবা এখন একটু হাসছে, ঈশা একটু হাসছে, ঈশা হেসেছে, ভাবা যায়? আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা এটুকুই কথা বললাম, এইটুকুই ভগবানের কথা শ্রবণ হলো। হ্যাঁ, আজকে তো আমাদের এখানেই বিশ্রাম। তাহলে আমরা, কারোর কিছু প্রশ্ন আছে কি? প্রশ্ন বরং আজকে আর রাখছি না খুব একটা। হ্যাঁ, আজকে আর রাখছি না, ঠিক আছে। ও, কৃতিকা আছে, কৃতিকা বল, বল। হরে কৃষ্ণ মাতাজি। হরে আমরা কৃষ্ণ। ভগবানকে আমরা ভগবানকে বাম সাইডে রেখে কেন প্রণাম করি? আচ্ছা, ভগবানকে বাম সাইডে রেখে প্রণাম করার কারণ হচ্ছে, ভগবানকে যখন আমরা প্রণাম করি ভগবানকে দর্শন করবার জন্য, সব সময় দেবদেবীরা ভগবানের সামনে দাঁড়িয়ে থাকেন, সব সময়। এটা ঘরের সিংহাসনেও যখন তুমি প্রণাম করছো তখনও তুমি এই চিন্তনটা রাখবে, মন্দিরে যখন তখনও ভগবান সামনে সবসময় দেবী দেবীরা অবস্থান করেন, ভগবানের এই অপূর্ব রূপকে অবলোকন করবার জন্য। এবং সেই জন্য আমরা ভগবানকে একটা সাইডে রেখে প্রণাম করি। একটা সাইডে রেখে প্রণাম না করলে তাহলে কি হবে বলতো? আমরা যদি বরাবর প্রণাম করি, যদি ভগবানের সামনে উপর হয়ে যদি পঞ্চাঙ্গ প্রণাম করি, তাহলে আমাদের পাটা কোন দিকে থাকছে? পাটা তাহলে থাকছে দেবদেবীদের দিকে, তাই না? তাহলে কে বলে ডিভোটিরা নাকি দেবদেবীদের সম্মান করে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে? সেটা প্রভুপাদ শিখাইছে, করে শুধু কৃষ্ণ কৃষ্ণ করতে, খালি কৃষ্ণ কৃষ্ণ করে, আর কিছুই জানে না। অগ কাছে মা কালী কিছু না, দুর্গা কিছু না, ওরা শুধু কৃষ্ণ কৃষ্ণ করে, ক্যাস্টরে নিয়ে বেড়াচ্ছে, এরকম ভাই বলে না? হ্যাঁ, তা ডিভোটিরা কি করে? তার মানে কি ডিভোশন? কি ডিভোশন ইজ এ সায়েন্স। ডিভোটিরা জানেন ভগবানের সঙ্গে দেবদেবীদের কোথায় অবস্থান। কিন্তু অন্যান্য যারা মা কালী ভক্ত, যারা দুর্গা ভক্ত, তারা কি করে? সামনাসামনি কৃষ্ণের